আচ্ছা, বাংলাদেশের অনেক দর্শকরাই প্রশ্ন করতেছে প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে কেন দলে নেওয়া হয়নি। আসলে অনেকেই হয়তোবা জানেন না যে মাহমুদুল্লাহ রিয়াদ একটি ইনজুরিতে ভুগতেছেন। এটি নির্ভর করতেছে ফিজিও রিপোর্টের উপরে, যে উনি পরবর্তী ম্যাচে খেলবেন কিনা। যদি ফিজিও রিপোর্ট পজিটিভ আসে তাহলে উনি পরবর্তী ম্যাচে দলে ইনক্লুড হবেন। এবং পাশাপাশি অনেকের কোশ্চেন করতেছে নাহিদ রানাকে কেন প্রথম ম্যাচে খেলানো হয়নি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা ইন্ডিয়ার সাথে যে ম্যাচটাই খেলেছি এবং যে পিচটাই খেলেছি, এই পিচে গতির যে বলটা বা গতি যারা প্রচণ্ড গতিতে বল করতে পারে তারা কতটা কার্যকর হয়েছে। যদি এই ক্ষেত্রে আমরা নাহিদ রানাকে ধরে রাখতাম তাহলে কাকে ড্রপ করতাম? তানজিম সাকিবকে, নাকি হচ্ছে মুস্তাফিজুর রহমানকে, নাকি তাসকিন আহমেদকে? আমার মনে হয় আসলে আমাদের প্লেয়াররা পারফর্ম করতে পারেনি, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু কেন নাহিদ রানা দলে নেই, কেন রিয়াদ দলে নেই, এই কোশ্চিনটা না করে যারা আছে তাদেরকে আমরা ফোকাস দিই, তারা যেন ভালো করে। আর রিয়াদ তো এর কথা তো বললামই, রিয়াদ আসলে একটা ইনজুরিতে আছে। যদি ওনার ইনজুরিটা রোববারের আগে মুক্ত হয়ে যায়, অর্থাৎ নেক্সট ম্যাচের আগে যদি মুক্ত হয়ে যায়, তাহলে আশা করা যায় পরবর্তী ম্যাচে রিয়াদ দলে ফিরবেন।